আমরা বিল্ডিং এর ভিতরে থাকি, অনেক খাতা কাপড় গায়ে দিই, তারপরেও আমাদের ঘুম আসে না। আর এনারা দেখেন ট্রেন স্টেশনে পাতলা একটা খাতা গায়ে দিয়ে পড়ে আছে, তারপরেও নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, ঠিক আছে? তারপরেও আমাদের শুক্রিয়া নাই। আর এনারা দেখেন কোনো খাতা নেই, কিচ্ছু নাই, সে ভালোভাবে বালিশও নাই কারোর, কেউ কেউ এমনি শুয়ে আছে। তারপরে ওদের ঘুম দেখলে মনে করেন যে কি আর বলবো। তারপর আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি না। সবাই ভাবতে পারেন এখন তো শীত পড়তেছে না, আসলে এই ভিডিওটা আমার পৌষ মাসের দিকে করা, ছাড়তে একটু দেরি হয়ে গেছে। আল্লাহ তাআলা যদি কোনোদিন সমর্থ করে, আমার ছোটবেলায় আর কি, ছোটবেলা থেকে খুবই ইচ্ছা, ঠিক আছে, মানুষকে সাহায্য করার। যদি কোনোদিন সমর্থ হয়, আল্লাহ তাআলা আমাকে সমর্থ দেয়, তাহলে অবশ্যই তাদের পাশে দাঁড়াবো আমি, ইনশাল্লাহ। অবশেষে 4 ঘন্টা ওয়েট করার পরে আমাদের ট্রেন চলে আসছে। তো আমরা সবাই ভাই ব্রাদার ট্রেনে উঠে পড়ছি। তো আমাদের ট্রেনটা ছেড়ে দিছে। এইদিকে আমার ভিডিও করা দেখে ছোট ভাই শাওন হাই দিচ্ছে, এই পাশে যে বড় ভাই দাঁড়িয়ে আছে। যখন আমরা আসছিলাম তখন একটাও সিট পাই নাই, ভাই ব্রাদার সবাই দাঁড়িয়েছিল। আমাদের প্রায় কোলে কেড়ে নিয়ে 30 মিনিট মতো দাঁড়িয়েছিল। পরে এক সাইডে এখন সিট দেয়, ওইখানে আমি আর কি বসছিলাম। এখন যাওয়ার সময় সব সিটই প্রায় খালি। মানে যাওয়ার সময় এত পরিমাণ ভিড় ছিল, মনে করেন যে দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না, এত ভিড় ছিল। আর রাত্রে যাওয়ার সময় লোকই নাই। যশোর ট্রেন স্টেশন ছেড়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভাই বেড়াদার সবাই একসাথে ঘুরতে এসে অনেক মজা হয়েছে। হয়তো বা আর কখনো ভাই বেড়াদার সবাই এক জায়গা হইতে পারবো না, কারণ সবাই বড় হয়ে গেছে, এক একজন এক এক দিকে চলে যাচ্ছে, কেউ প্রবাসে যাচ্ছে, কেউ ঢাকায় চলে যাচ্ছে। আসলে নিজের স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই কাজ কাম করতে হবে, কারণ কাজ না করলে নিজের স্বপ্ন কখনো পূরণ করতে পারবো না। আসলে আমিও হয়তোবা প্রবাসে চলে যেতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে অসুস্থ করে দিছে, এই কারণে কোথাও যাইতে পারি না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আবারও আমরা মোবারকগঞ্জ ট্রেন স্টেশনে চলে আসছি। আসলে ভাই ব্রাদার সবাই এক জায়গায় ঘুরতে যেতে অনেক মজা হয়েছে। শুধু একটু রাত হয়ে গেছে, কারণ আমাদের কারণে আমরা 1 মিনিট লেট করছিলাম, এই কারণে আমাদের 4 ঘন্টা ওয়েট করা লাগছে। যাই হোক, অনেক মজা হয়েছে। এই ট্রেনটা কোনে ছেড়ে দিবে? আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাব, আমাদের একটা গাড়ি আছে, গাড়ি চলে আসবে এখনই। জাইনাল, তুমি কিছু বলবা? জাইনাল বলো। অনেক ভালো লাগছে, তবে আমাদের ভুলের কারণে আমরা প্রথম ট্রেন মিস করছি, এই কারণে আমাকে আসতে অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে। তারপরে বেশি সময় লাগে না, মাত্র 31 মিনিট সময় লাগছে। 11টার সময় ট্রেনে উঠছি, এখন 11টা 31 বাজে, ঠিক আছে। শান্তি লেগে শান্তি। আরে ভাই ঘুমাই গেছি, আমি ঘুমাই গেছি। ইরাম যদি সারাদিন ট্রেনটা চলতো তাহলে কি এটাই ঘুরতাম। বাড়ি জানিস না, মা বাপ আছে? মা বাপ তো আছে? আর তোমার এখন আটক কেউ নেই? এভাবেই তো এভাবে ঘুরে বেড়াও? আগো কানে খাই দেই কিরা খাওয়া দাইস তোমার? আর কিছু খাওনি? খাবা? আরে কিছু খাও, ওটা খাও, কিছু খাবা? রুটি মুড়ি কিনে খাও। হ্যাঁ, এদিকে এদিকে আসো, রুটি খাও। আচ্ছা আসো 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 আসো, এদিকে আসো। এটা খাতা নিয়ে যাবেন, এটা কলা নিয়ে, এটা কলা নিয়ে একটা বৃত্তি বলে দাঁড়া। এইটাতে এটা কি এটা উঠে ওইটাই দাও। কলা মেলা নিয়ে 10 টাকা করে ওখান পাড়া খাক, ওদের ওই দিয়ে দেন। যাবে কবে? মা বাপ তো কেউ নেই, বাবা কেন? আসলে কি মা বাপ নেই তোমার? হ্যাঁ, এই যে বললে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, কিসের সাথে অ্যাক্সিডেন্ট করেছে? ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে? সে ভাঙা কাপড় আর নেই। পানি মানে খাওয়ার লাইন আছে দেখি, কল আছে। পানি কিনে দিচ্ছি, খাবি নাই? হবে না।
আচ্ছা টাকা দেওয়া হয়